নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকের আরেকটি নতুন আপডেট নিয়ে। আপডেটটা অনেক পুরনো, কিন্তু পৌরসভা ট্যাক্সের যে পেজটি আছে অর্থাৎ অফিসিয়াল পেজটি আছে সেখানে কিছু পরিবর্তন আনা হয়েছে এবং সেই পরিবর্তনের মাধ্যমে কিন্তু এখন আমাদেরকে পৌরসভা ট্যাক্সটি পেমেন্ট করতে হচ্ছে। তো সেই ট্যাক্সটি আপনারা কিভাবে নিজের স্মার্টফোন অথবা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে পেমেন্টটি করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। পেমেন্ট করার জন্য আপনাদেরকে holdingtax.co.in যে সাইটটি আছে সেখানে চলে আসতে হবে। এই পেজের লিঙ্কটি আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলেও আপনি এই পেজে চলে আসবেন। এখানে আসার পর আপনি তিনটি অপশন দেখতে পারবেন। তার মধ্যে নিচে একটি অপশন আছে প্রপার্টি ট্যাক্স অনলাইন, এখানে ক্লিক করবেন। তারপর কিন্তু বন্ধুরা আপনাদের কাছে এই পেজটি খুলে আসবে। এটি কিন্তু একটি অন্যরকম ড্যাশবোর্ড বা অন্যরকম মেসেজটি শো করছে। আপনি যদি আগে ট্যাক্স পেমেন্ট করেছিলেন তো দেখতে পারবেন আগে কিন্তু পরপর অর্থাৎ ডিস্ট্রিক্টের যে ফরম্যাটটি আছে বা ইউএলবি যে লেখার ফরম্যাটটি আছে এইভাবে পরপর ছিল। এখানে কিন্তু এবার হোল্ডিং ডিটেলস সার্চের অপশনটিকে একটু আলাদাভাবে করা হয়েছে, অর্থাৎ সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে। তো এখানে সেম একইভাবে আপনাকে প্রথমে ডিস্ট্রিক্ট নিয়ে নিতে হবে। ডিস্ট্রিক্ট ট্যাবে নিয়ে নেবেন। এখানে যখনই খুলবে দেখতে পারবেন অনেকগুলো জেলা আছে। আপনি যেই জেলা থেকে বসবাস করছেন সেই জেলাটি নিয়ে নেবেন। আমার যেহেতু জলপাইগুড়ি, এখান থেকে জলপাইগুড়ি নিয়ে নেওয়া হচ্ছে। বন্ধুরা এখান থেকে ডিস্ট্রিক্ট নিয়ে নিলেন। তারপরে আছে হলো মিউনিসিপ্যালিটি, যেহেতু আমরা পৌরসভা ট্যাক্স পেমেন্ট করব। তো এখানে জলপাইগুড়ির আন্ডারে যতগুলো মিউনিসিপ্যালিটি আছে প্রত্যেকটি মিউনিসিপ্যালিটির নাম এখানে শো করবে। এখান থেকে আমরা জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি নিয়ে নেব। আপনার ক্ষেত্রে যেটি হবে আপনি সেটি নিয়ে নেবেন। এরপরে আসবে বন্ধুরা হোল্ডিং ডিটেল সার্চ। এখান থেকে আপনি আপনার পৌরসভার উপরে যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটি ওয়ার্ডের নাম এখানে শো করবে। তো আপনি আপনার ওয়ার্ড নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আপনার লোকেশন এখান থেকে নিয়ে নেবেন। তারপরে আপনার যে হোল্ডিং নাম্বারটি আছে সেই হোল্ডিং নাম্বারটি এই ঘরে লিখবেন। হোল্ডিং নাম্বারটি যদি না পেয়ে থাকেন তাহলে পুরনো যে রিসিপ্ট কপিটি আছে সেখানে পেয়ে যাবেন। এখান থেকে দেখে এখানে লিখে নেবেন। লেখার পরে প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার পর আপনাদের কাছে সিটিজেন প্রোফাইলে এখানে আপনাদের যে এসএসসি নেম অর্থাৎ অ্যাপ্লিকেন্টের নেম তার নাম থাকবে। তারপরে এখানে এসএসসি নাম্বার, এসএসসি আইডি, অ্যাড্রেস, ওয়ার্ড নাম্বার, হোল্ডিং নাম্বার সব কিছু উপরে শো করবে। এরপরে নিচে আছে হলো প্রপার্টি ট্যাক্স ডিটেলস, অর্থাৎ আপনার কতদিনের ট্যাক্স পেমেন্ট আছে সব কিন্তু এখানে শো করবে। তো পেমেন্ট করার জন্য নিচে আছে হলো প্রসিড। এই প্রসিড অপশনে ক্লিক করতে হবে। ট্যাক্সটি পেমেন্ট করার জন্য এখানে একটি মোবাইল নম্বর লিখবেন। পেমেন্ট গেটওয়েতে ক্লিক করলে এইচডিএফসি পেমেন্ট গেটওয়ে নিয়ে নেবেন। এখান থেকে কমপ্লিট পেমেন্ট অপশনে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে কনফার্ম পেমেন্ট অপশনে ওকেতে ক্লিক করবেন। এরপর কিন্তু আপনাদের কাছে পেমেন্ট ইনফরমেশন চলে আসবে। এখানে অনেকগুলো পদ্ধতি আছে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ওয়ালেটের মাধ্যমে করতে পারেন পেমেন্ট, এবং কি ইউপিআই দিয়েও পেমেন্ট করতে পারেন। তো আমি ইউপিআই মাধ্যমে পেমেন্টটি করব। ইউপিআইতে ক্লিক করার পরে ডান দিকে দেখতে পারবেন একটি কিউআর কোড শো করবে। তো বন্ধুরা আপনারা কিন্তু ফোনপে, গুগল পে, পেটিএম মানে আপনার কাছে যে ধরনের অ্যাপস আছে সেই ধরনের অ্যাপস দিয়ে কিন্তু এই কোডটি স্ক্যান করে পেমেন্টটি করতে পারেন। পেমেন্টটি হয়ে গেলেই কিন্তু আপনাদের কাছে এরকম একটি মেসেজ শো করবে, যেখানে দেখবেন লেখা থাকবে পেমেন্ট সাকসেসফুল। এখানে অ্যামাউন্ট শো করবে, আইডি শো করবে। নিচে দেখুন লেখা আছে প্লিজ ক্লিক হেয়ার টু প্রিন্ট ইউর প্রপার্টি ট্যাক্স রিসিপ্ট। এই যে নীল রঙের হেয়ার লেখাটি আছে এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনি কিন্তু রিসিপ্ট কপিটি ডাউনলোড করতে পারবেন। রিসিপ্ট কপিটি কিন্তু দেখতে এইরকম হবে, দেখতে পারবেন আপনি যখন ডাউনলোড করবেন। এখানে আপনার তারিখ যেমন আজকে 30/6/2025, উপরে ডেট শো করবে, রিসিপ্ট নাম্বার শো করবে, আপনি কয় টাকা পেমেন্ট করলেন সেই অ্যামাউন্টটি শো করবে। তো এই কপিটি আপনি প্রিন্ট আউট করে আপনার কাছে রাখতে পারেন, অথবা আপনি যদি কারোর জন্য পেমেন্ট করে থাকেন তো ওনাকে এই কপিটি প্রিন্ট আউট করে দিয়ে দিতে পারেন। তো আশা করি বুঝতে পারলেন পৌরসভার ট্যাক্স আপনি কীভাবে পেমেন্ট করবেন এবং প্রিন্ট আউট কীভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস। বন্ধুরা যদি আপডেটটি আপনাদের ভালো লেগে থাকে তো একটি লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরে আরেকটি নতুন আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বাই।